Hello everyone, welcome back to this channel once again. আজকের এই ভিডিওটিতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে যাবতীয় ধারণা নেব। দেখো, আগের একটি ভিডিও রয়েছে যেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে কোন কোন টেন্স স্পোকেন ইংলিশের জন্য খুব বেশি কার্যকারী। আমরা 4টা টেন্স অলরেডি আলাদা আলাদা ভিডিওতে করে ফেলেছি। আজকে আমরা পঞ্চম টেন্সটা দেখব, ফিফথ টেন্স, যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের স্পোকেন ইংলিশের ব্যাপারটাকে আরও বেশি রপ্ত করতে। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এমন কিছু ঘটনা যেগুলো অতীতকালে কোনো কাজ চলছিল এরকম বোঝায়, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সমস্ত খুঁটিনাটি আজকের এই ভিডিওটিতে থাকবে। তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ভিডিওটি দেখার পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে যেরকম আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি, ঠিক একই রকমভাবে যদি আমরা প্র্যাকটিস করি পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও, সেক্ষেত্রে দেখতে পাবে যে তোমরা অনেক বেশি এগিয়ে যাবে স্পিকিংয়ের ক্ষেত্রে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গেও। ঠিক আছে? তাহলে এবং এই ভিডিওটির শেষে আমি কিছু এক্সারসাইজ রাখবো তোমাদের জন্য। আমার সঙ্গে তোমরা ইংরেজিতে বলবে, আমি বাংলায় বলবো, তোমরা ইংরেজিতে বলবে, প্র্যাকটিসগুলো করবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, কোনো রকম প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে উত্তর দেব। ঠিক আছে? তাহলে শুরু করা যাক আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এমন ঘটনা যেটা অতীতকালে ঘটছিল এমনটা বোঝায়। ঠিক আছে? আমি সেন্টেন্স স্ট্রাকচারটা একবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সবাই নোট করে নাও। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আসবে হেল্পিং ভার্ব। এখানে দুটো হেল্পিং ভার্ব রয়েছে, একটা ওয়াজ, একটা ওয়্যার। আমি বলে দিচ্ছি কোনটা কখন ইউজ হয়। ওয়াজটা ইউজ হয় যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে, এক বচনের সাবজেক্ট যদি হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়াজ। এবং যদি সাবজেক্টটা একের অধিক থাকে, অর্থাৎ প্লুরাল নাম্বার হয়, তাহলে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব ওয়্যার। ঠিক আছে? তারপরে আসবে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সঙ্গে একটা আইএনজি যুক্ত হবে, ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয়, এবং তারপরে আসবে অবজেক্ট। তাহলে এই কম্বিনেশনে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা, মানে বাক্যটাকে সাজাতে হবে। ঠিক আছে? তোমাদের জানা আছে, আমি আরেকবার এটাকে রিপিট করে দিলাম। ফাইন। তাহলে এবারে আমরা প্রত্যেকটা ফরমেশনসকে আলাদা আলাদাভাবে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীরকম হয়? আমি সেন্টেন্স বলছি এবং আমি তোমাদের সঙ্গে সেগুলোকে ইংরেজিতেও করে দেবো। তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে এবং সেগুলো ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট সেন্টেন্স, আমি গতকাল খবরের কাগজটি পড়ছিলাম। ঠিক আছে? এটাকে আমি ইংরেজি করলে কি হবে? আই ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার ইয়েস্টারডে। তিনি ছাত্রদের পড়াচ্ছিলেন। হি ওয়াজ টিচিং দ্য স্টুডেন্টস। মেয়েটি গানগুলি গাইছিল। দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং দ্য সংস। ছেলেরা ফুটবল খেলছিল। দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং ফুটবল। দেখো, প্রত্যেকটা ঘটনাই কিন্তু চলমান ছিল, এমনটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আসছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে একটা নট যুক্ত হয় হেল্পিং ভার্বের সঙ্গে, ওয়াজ নট এবং ওয়্যার নট। ওয়াজ নটকে সংক্ষেপে আমরা ওয়াজন্ট বলতে পারি, ওয়্যার নটকে সংক্ষেপে আমরা ওয়্যারেন্ট বলতে পারি। এটাকে আমরা কনভারসেশনের সময় ওয়্যারেন্ট বা ওয়াজন্ট বা ওয়্যারেন্ট ইউজ করব। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। শিশুটি ঘুমাচ্ছিল না। দ্য চাইল্ড ওয়াজন্ট স্লিপিং। বিজয় লিখছিল না। বিজয় ওয়াজন্ট রাইটিং। তাহারা কাজটি করছিল না। দে ওয়ারেন্ট ডুইং দ্য ওয়ার্ক। এগুলো হলো নেগেটিভ সেন্টেন্স। এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আসা যাক। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বগুলো দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। দেখে নাও, তিনি কি তোমাকে সাহায্য করছিলেন? ওয়াজ হি হেল্পিং ইউ? লোকগুলি কি বাড়িটি বানাচ্ছিল? ওয়্যার দ্য মেন বিল্ডিং দ্য হাউস? ছাত্ররা কি অঙ্কটি সমাধান করছিল? ওয়্যার দ্য স্টুডেন্টস সলভিং দ্য সাম? এগুলো হলো ইন্ট্রোগেটিভ।
এবার আসা যাক নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কেমন হয়। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শুরুটাও ওয়াজ বা ওয়্যার দিয়ে শুরু হয়, কিন্তু এখানে একটা নট আসে, ওয়াজন্ট বা ওয়্যারেন্ট, বাকি যা আছে সেম ইন্ট্রোগেটিভের মতোই। দেখে নেওয়া যাক সেন্টেন্স। সীমা কি রান্না করছিল না? ওয়াজেন্ট সীমা কুকিং? তোমরা কি গানটি শুনছিলে না? ওয়ারেন্ট ইউ লিসেনিং দ্য সং? এবার আসা যাক WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীরকম হয়, তোমাদের আগের ভিডিওগুলোতে যদি তোমরা দেখে থাকো WH ইন্ট্রোগেটিভের ফরমেশনসগুলো একই রকম হয়, শুধু প্রথমেই আমরা WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো স্টার্ট করি। WH ওয়ার্ডের পরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা যেরকম আছে পরপর সেভাবেই হয়। ঠিক আছে, তাহলে আমি সেন্টেন্স বলছি, দেখো কীরকম। কেন তুমি মিথ্যা বলছিলে? Why were you telling lie? কোথায় তাহারা কাজটি করছিল? Where were they doing the work? কিভাবে সে ছবিটি আঁকছিল? How was he drawing the picture? কাকে তুমি ডাকছিলে? Whom were you calling? তাহলে এইরকমভাবে আমরা WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করব। তাহলে এগুলোকে খুব সুন্দর করে প্র্যাকটিস করো, ঠিক এইরকমভাবেই নিজেরা সেন্টেন্স করো এবং নিজেরা প্র্যাকটিস করো, দেখবে কিছুদিনের মধ্যেই পাস্ট কন্টিনিউয়াস তোমাদের কন্ট্রোলে চলে আসবে। এই চ্যানেলের পেজে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলো পেয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, সেগুলোকে অবশ্যই দেখবে, পরপর দেখবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এর পরের ভিডিওটিতে আমি ডেফিনেটলি সিম্পল ফিউচার টেন্স নিয়ে আনবো, দ্যাট উইল বি দ্য লাস্ট টেন্স ইন দিস টেন্স সিরিজ। কারণ এই 6টা টেন্স যদি আমরা সঠিকভাবে রপ্ত করতে পারি, তাহলে ইংরেজি বলা বা লেখা দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু অনেক বেশি বুস্ট আপ হয়, আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারি। দেখো, অন্যান্য টেন্সগুলো ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট প্রচণ্ডভাবে যদি আমরা স্ট্রং করতে চাই আমাদের রাইটিং বা স্পিকিংকে, তাহলে ডেফিনেটলি এই 6টা টেন্সের গুরুত্ব অপরিসীম। সেজন্য আমি এই 6টা টেন্স নিয়ে এই সিরিজটা বানিয়েছি, তোমরা প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে দেখে নেবে। ঠিক আছে, এবার আমি তোমাদের কিছু এক্সারসাইজ দেবো, আমি বাংলায় বলবো, তোমরা সেটাকে ইংরেজিতে বলবে। ঠিক আছে, আমার সঙ্গে যদি কোনো ভুল হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। গেট রেডি ফর ইউর এক্সারসাইজ। আমি তাদের জন্য অপেক্ষা করছিলাম। তিনি মোটেই সময় নষ্ট করছিলেন না। তোমরা কি সিনেমাটি দেখছিলে? ছেলেটি কি খাবার খাচ্ছিল না? রাজেশ কাকে সাহায্য করছিল? এই যে সেন্টেন্সগুলো নিজেরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে, একটু চেষ্টা করলেই পারবে। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি সেগুলো তোমাদেরকে অ্যান্সার দেবো। ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, অফলাইন অনলাইন যে কোনোভাবেই যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার রয়েছে 8637528788, তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যদি ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজন হয় ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে, সবাইকে শেখার সুযোগ করে দাও। ঠিক আছে, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলে থেকে থাকো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ঠিক আছে, চ্যানেলে একটা লাইক এবং কমেন্টস অবশ্যই করো। আমি খুব শিগগিরই সিম্পল ফিউচার টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই থাকবে, খুব শিগগিরই মিট করছি সিম্পল ফিউচার টেন্স নিয়ে। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ।